এখানে মোটামুটি হাওয়া মহলের একটাই ভালো জিনিস, সব কিছুই এক, মানে আপনি আলাদা কিছু পাবেন না। অন্য ফোর্টগুলো যেমন সেরকম। এই দেখুন, হাওয়া মহলের পাপেট ডান্স দেখলেন। আর এদের একটা বিরাট বড় সমস্যা, এদের ব্যবহার অত্যন্ত বাজে, বিশেষ করে এই রাজস্থানীদের হচ্ছে বড় কথা। মানে এরা ট্যুরিস্টদের সম্মান দিচ্ছে না, মানে প্রায় ধরে তাড়িয়েই দিল আর কি। ব্যাপারটা হচ্ছে এই, তাই বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে হাওয়া মহল, দেখতে পাচ্ছেন অনেকটা মেহরানগঞ্জ ফোর্ট টাইপেরই। অনেক কিছু দেখতে পাওয়া যায়, দেখুন পুরনো প্যাটার্নের বাড়ি, রাজা রাজরাদের আমলের। খুব ভালো লাগছে জায়গাটা, উপরে ওঠার জায়গা সিঁড়িতে। এই হচ্ছে মহলটা, রাজা রাজরাদের আমলের মহল। আমাদের ঘুরে দেখিয়ে দিই জাস্ট একটুখানি। এটা কি বলছে, শারদ মন্দির কি আছে ওদের, ওরাই জানে। এক্সিট ওখান দিয়ে আছে, এখান থেকে এক্সিট, আর এখানে রেস্টুরেন্ট আছে একটা। এই হচ্ছে হাওয়া মহল, আর এখানে আমরা যাচ্ছি এখন, এটা এক্সিটের রাস্তা। আর এখানে আপনার ইয়ে রয়েছে, এই যে আপনার আমরা যাচ্ছি, এখানে এন্ট্রান্স আছে, প্রবেশ। ডাইরেকশানে আমরা উঠছি, তো স্লিপারই আছে, নামার সময় প্রবলেম হতে পারে, তাই আপনাদের দেখিয়ে দিই একবার। মহলে উঠছি আমরা এখন, মেন এন্ট্রান্সে। মোটামুটি ভালোই জায়গাটা, কিন্তু এদের ব্যবহার প্রচণ্ড রূঢ়। দেখুন ওপরে এই যে হাওয়া মহল রয়েছে, যাচ্ছি এখানে। এখানে পাপেট ডান্স হয় প্রতি জায়গায়, এখানে রাজস্থানের বিখ্যাত ডান্স হচ্ছে পাপেট ডান্স। না না রয়েছে, দাঁড়িয়ে আপনারা ছবি টবি তুলতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। এই হলগুলোতে পাপেট শো হয়, পাপেট শোর জন্য আলাদা চার্জ আছে। এই ঘুরে এই জায়গাটা দেখতে পারবেন, দেখুন পুরো হাওয়া মহলটা এখানে দেখা যাচ্ছে। পুরো বিল্ডিংটা গোল্ডেন স্ট্রাকচারে করা, গোল্ডেন কালার স্ট্রাকচারটাও রাজা রাজরাদের। ভিতরটা দেখাই আপনাদের একটু, এখানে সবাই ছবি টবি তুলছেন, পুলিশ কর্মী একজন আছেন। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ বলেই আপনাদের দেখাতে পারছি, নইলে দেখানো যেত না। এই হচ্ছে হাওয়া মহলের ভেতরটা, ওপরে যত ওপরে আর মনে হয় ওপরে যেতে পারবেন না, ওখান থেকে যেতে পারবেন, ওখানেও যাওয়া যায়, এখানেও যাওয়া যায়। প্রচণ্ড শব্দ এখানে, মানে খুব জোরে গান বাজনা হচ্ছে, তার মধ্যে আপনাদের দেখালাম এইটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম ট্রাভেলার বাবাই। ভালো থাকবেন, নমস্কার।